আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম বিশেষ একটা কারণে। কারণটা হচ্ছে দুইটা ভিডিও আমার সামনে আসছে। একটা হচ্ছে একটা মহিলার আর একটা যুবকের। দুইজনই এনসিবির গোপালগঞ্জের নেতা হিসাবে দাবি করছেন, একজন মেয়র প্রার্থী হিসাবে আর একজন মানে সংগঠনের লোক। আপনারা ভিডিওতে এসে বলতেছেন যে 16ই জুলাইতে যে ঘটনা ঘটেছিল গোপালগঞ্জে, এই ঘটনার দায়ভার আপনাদের না, বা আহ, আপনারা এইসব বিষয়ে কোনো জড়িত না। গোপালগঞ্জের মানুষের আবেগ নিয়ে খেলবেন না। গোপালগঞ্জের মানুষ বোধাই না। গোপালগঞ্জের মানুষ সব কিছু মনে আছে, সব কিছু মনে রাখবে। যদি সুযোগ হওয়ায় তখন আপনাদের জিভ বেট টেনে ছিঁড়ে ফেলবে আপনাদের এই মিথ্যে কথা বলার জন্য। এই জন্য দল করবেন, যা করবেন নিজের ইচ্ছায় করেন, কিন্তু গোপালগঞ্জের মানুষকে নিয়ে সিনিমিনি খেলবেন না। শান্ত আছে, শান্ত থাকতে দেন। গোপালগঞ্জের মানুষ দল মত বোঝে না। যখন গোপালগঞ্জের মানুষের উপর আঘাত পড়ে তখন কোনো দল মত থাকে না, তখন সব এক এক রক্তের হয়ে যায়। এই জন্য যদি কথা বলেন, কথাগুলো হুশ করে বলবেন। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। 24-এর ঘটনার পরে 25-এর 16ই জুলাইতে গোপালগঞ্জের যে অবস্থা হয়েছিল সেগুলো আমাদের চোখে দেখা, আমরা ভুক্তভোগী। আর কোন আপনারা নেতা, কোন এই নেতা, সবগুলো আমাদের কাছে ফুটেজ আছে। স্টেডে কে কে ছিলেন, জনসম্মুখে কে কে ছিলেন। এজন্য বেশি পাকনামি করবেন না। দল করতেছেন, নির্বাচন করবেন, সব কিছু করেন, আমরা তো গোপালগঞ্জবাসী আপনাদের কেউ কিছু বলতেছি না। কিন্তু শুধু শুধু আপনারা আজে বাজে কথা বলে, বিভ্রান্তমূলক কথা বলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।